হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকাল সবাইকে। তো এখন বাজে প্রায় 8টা মতো, আর আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, রান্না বান্না করব। তো যে স্কুলে যাবে, আর আজকে অনেক ভোর ভোর উঠেছি, সেই 4:30টার সময় উঠেছি। কারণ হচ্ছে আজকে দিদা বাড়ি চলে গেল। তো দিদাকে দিতে যাওয়ার জন্য গোপাল গেছে সঙ্গে। তো সেই জন্য আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। তার আরও একটা কারণ হচ্ছে, আজকে আমাদের দেওর বিয়ে করে বাড়ি আসলো। তো ও চলে এসছে প্রায় 5:30, ওই 5:45 নাগাদ চলে এসছে ও। সেই আসাম থেকে বিয়ে করে বউ নিয়ে আসলো। তো ওরা দুজন আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে, তো তারই আয়োজন চলছে। তো সেই জন্যই অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ওরা খাবে আমাদের বাড়িতে, আবার আমাদের নিমন্ত্রণ ওদের বাড়িতে। তো ওরা আজকে নিরামিষ খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য আমি কিছু সবজি টবজি কেটে নিয়েছি। ডাল হবে। দাঁড়ান, চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া, তো সেই জন্য 5 রকম সবজি তো আমাদের বাঙালি রান্নাতে একটু ভালো ভালো দিনে, শুভ দিনে করতেই হয়। 5 রকম ভাজা। তো এই যে বেগুন ভাজা হবে, আর পটল ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা করছি। আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা একটু পোস্ত দিয়ে ভাজা করব। আর মুগের ডালটা ভিজিয়ে রেখেছি, জল ধুয়ে ধুয়ে আর কি। কারণ মুগের ডালটা আমি ভেজে করি না, ভেজে মুগের ডাল রান্না করলে না গ্যাস হয়। আর এখানে সবজি কুচি কুচি করে কেটে রেখেছি, এটা ডাল দিয়েই করব। আর এই যে, এটা ত্রিশানুর জন্য সবজি কাটা আছে, ক্যাপসিকাম, গাজর, বিনস। ত্রিশানু কালকে বলছে, মা রোজ রোজ স্কুলে ভাত ভাজা নিয়ে নিয়ে যেতে যেতে আমি বোর হয়ে গেছি, আমি আর পাচ্ছি না। তো ওদের স্কুলে পাস্তা, চাউমিন কিচ্ছু অ্যালাউ নেই, কোনো কিছু। আর রুটি পরোটা নিয়ে যেতে পারবে, কিন্তু ও যেহেতু রুটি পরোটা খেতে পারে না, বা লুচিও খায় না, লুচি খেলে একটা লুচি খায়। তো সেই জন্য ওই আমাকে বলেছে, মা ভাত ভেজে দিয়ে দেবে। তো প্রত্যেকদিন ওকে আমি বিভিন্ন রকমের, এক একদিন এক এক রকমভাবে ভাত ভেজে দিই। কোনোদিন সবজি দিই, কোনোদিন ডিম দিই, কোনোদিন সয়াবিনস দিই। তো এইভাবে ভাতটা ভেজে দিই। তো কালকে বলেছিল, মা একটু চাউমিন করে দাও। আমি বললাম বকবে না, তো বলছে মা লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবো। যাই হোক, আমি বললাম ঠিক আছে, আজকে যখন হয়ে গেছে, আজকে না কালকে করবো। তো আজকে ওর জন্য চাউমিন করে দেবো। এখনও ঘুমাচ্ছে, আমি ডাকিনি। এবার ডেকে তুলবে, একটু পড়তেও বসতে হবে তো। আর বাবা গেছে বাইরের দিকে। আর একটু পনির রান্না করব। তো পনিরটা আমি দেখি নবরন্দা টাইপসও কিছু করতে পারি, বা এমনি নর্মাল পনির একটু বাদাম টাদাম দিয়ে, যেটা হচ্ছে কিনা, কি বলে ওটাকে, বাটার পনির। তো ওরকমও করতে পারি। তো চলুন রান্নাটা বসিয়ে দিই। আবার তো যদি স্কুলে যেতে, আজকে তো আমার ডবল ডিউটি, কালকে থেকে ভীষণ পরিশ্রম হচ্ছে আমার। একদিকে কাজ, একদিকে মানে সারাদিন কালকে প্রচুর পরিশ্রম হয়েছে। দাদারও শরীরটা ভালো ছিল না, বাবা মাও বাড়িতে ছিল না। কালকে প্রচুর খাটাখাটি, কালকে শুয়েই ঘুমিয়ে পড়েছি। কালকে মোবাইল চলছে, আমার 11:30 বাজে মোবাইল চলছে, অলরেডি আমি ঘুমিয়ে পড়েছি। কানে হেডফোন গোজা আছে, ইয়ারফোন। হঠাৎ হঠাৎ টুপ করে কান থেকে বের খুলে নিয়েছে, আমি তখন ঘুমটা ভেঙে গেছে। তো উঠে হচ্ছি সকাল সকাল, আজকেও সেম জিনিস হবে, আজকেও প্রচুর পরিশ্রম হবে। আর ওদিকেও অনেক রিচুয়ালস হচ্ছে, যেহেতু আমি এদিকে রান্না বান্না করতে হবে বলে ওদিকে আমি যেতে পারছি না। মানে ওই কী সব কলা পুকুর টুকুর কাটতে যা রিচুয়ালস হয় আর কি, বিয়ের মানে বউ নিয়ে আসার পরের দিনকে যেসব নিয়মকানুনগুলো হয়, সেগুলো ওদিকে হচ্ছে। কিন্তু আমি কিছু দেখাতে পারবো না, কারণ আমি রান্নাঘরে। পাপা তো বেড়াতে গেছে, তো পাপা বেড়াতে গেছে, তো তোমাকে আজকে খেতে দেয়নি দিদি, কিচ্ছু খেতে দেয়নি। যা, দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও ছাতু দিচ্ছি, তুমি ছাতু খাবে? মিঠু খাবে? দিদি কিচ্ছু খেতে দেয়নি। আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়াও। দিদি তো আজকে বাটিও কিছু ধোয়নি। দেখ ওর আবার কি হলো, দেখ দেখ। তো এই যে বন্ধুরা, যাদের জন্য সকাল থেকে এত আয়োজন, এত আয়োজন বলতে নিরামিষ খাবার দাবারের আয়োজন, তো তারা সকলে চলে এসেছে। এদিকে হচ্ছে দেওর, তার বউ, নতুন বউ আমাদের বাড়ির, আর হচ্ছে আমার বউয়ের ছোট বোন। তো দেখুন, যেদিনকে আমি আইবুড়ো ভাত খাইয়েছিলাম, সেদিনকে ও থালার মধ্যে অনেক কিছু ছেড়ে দিয়েছিল, ভালো করে খাইনি। কিন্তু আজকে নিরামিষ ভাত একদম থালা পরিষ্কার করে ও খেয়ে নিয়েছে। তো ও একটু ডাল ভাত খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্যই, আর সেদিন মাছ টাছ অনেক কিছুই করেছিলাম, ও খুব একটা ভালো খায়নি। আর দেখুন, যেটা হচ্ছে দুধ পান্তা খেতে গেলে দিতে হয় দুধ ভাত। তো এই দুধ ভাত আমি পান্তা দিয়ে কিন্তু বানাইনি, গরম ভাতের মধ্যে জল দিয়ে পান্তা করে রেখেছিলাম। তো সেটি আমি দুধ চিনি দিয়ে মেখে দিয়েছিলাম দুজনকে। তো এখন একে অপরকে খাইয়ে দিচ্ছে দুজনেই।
আর আপনারা সবাই এদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করবেন, যেন ওরা আগামী দিনগুলোতে অনেক ভালো থাকে, সুখে থাকে। তো সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু চাই। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ।